সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি ডেজার্ট রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জেলো পুডিং। সামনে আসছে কিন্তু গরমের দিনে তৃপ্তি পাওয়ার মতো এই হেলদি পুডিংটা তৈরি করবেন। শুধু দুধ দিয়ে তৈরি করে নিতে পারেন এই জেলো পুডিংটা। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। চলুন তাহলে শুরু করা যাক। আর কথা না বাড়িয়ে প্রথমে আমি এখানে দেখেন 500 গ্রাম লিকুইড ঘন মিল্ক নিয়ে নিয়েছি। লিকুইড মিল্কটা আমি 500 গ্রামটাকে ঝাল করে আমি ঘন করে 1 গ্লাস করে নিয়েছি। এই দুধটাকে আমি ঝাল করে ঘন করে নিয়েছি। দেখেন আমি এখানে 1 কাপ মিল্ক পাউডার দিয়ে দিয়েছি, কারণ এই দুধটাকে আমি মালাই তৈরি করে নেব তার জন্য। কারণ এই দুধের পুডিংটা খেতে কিন্তু অনেক টেস্ট। এই পুডিংটা তৈরি করার জন্য কিন্তু মালাই তৈরি করতে হবে। দেখেন দুধটা ঘন করে জাল করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন দুধটা ঘন হয়ে গেছে। এখন এটা আমি এক পাশে নামিয়ে রেখে দিচ্ছি। এখন আমি পরের স্টেপে চলে যাচ্ছি। এখন আমি এখানে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। দেখেন ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। দেখেন আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না। দেখেন চিনিটা আস্তে আস্তে ক্যারামেলে পরিণত হচ্ছে। দেখেন আমি কত সহজে এই ক্যারামেলটা রেডি করে নিয়েছি। দেখেন ক্যারামেলটা রেডি হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করছি, এই ডেজার্ট রেসিপিটা। দেখেন ক্যারামেলটা আমি এই লিকুইড মিল্কের মধ্যে ঢেলে দিয়েছি। দেখেন আমি এখন ভালো করে মিক্স করে নিয়েছি। আমি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। চিনিটা দেওয়ার পর আমি ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। আমি আবারও একটু ঝাল করে নিচ্ছি, কারণ চিনিটা গলে একটু দুধটা একটু পাতলা হয়ে যাবে তার জন্য। দেখেন আমি এখানে 2 টেবিল চামচ আগার আগার পাউডার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আগার আগার পাউডারের পরিবর্তে কিন্তু জেলোডিং পাউডারও ব্যবহার করতে পারেন। দেখেন আমি এখানে অল্প করে পানি দিয়ে একটু আগার আগার পাউডারগুলো মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখন এটা দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। দেখেন দুটো গরম হয়ে গেছে। আমি কিন্তু আজকের রেসিপিটা একদম অল্প উপকরণে একদম অল্প খরচে তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজকের এই ডেজার্টটা। পুডিং বা ডেজার্ট আপনারা যেটাই বলেন না কেন, এটা খেতে কিন্তু অনেক টেস্টি। আমি কিন্তু একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন এটা খেতে কিন্তু অনেক টেস্টি। দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে। দেখেন আমার এটা হয়ে গেছে। দেখেন আমি একটা মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে আমি কিছু কাঠবাদাম কুচিও দিয়ে দিয়েছি। দেখেন এখন আমি এই ব্যাটারটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। দেখেন আমি 1 ঘন্টা পরে বের করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন এটা হয়ে গেছে একদম পারফেক্টলি। এই ডেজার্টটা হয়ে গেছে। এই গরমের দিনে কিন্তু মন প্রাণ ঠান্ডা করার মতো একটা ডেজার্ট। এটা একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন আমি এখন আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি। দেখেন কত সফট নরম তুলতুলে হয়েছে এই ডেজার্টটা। ছোটো বড় সবাই কিন্তু এই পুডিংটা খেতে অনেক লাইক করবে। আপনারা চাইলে এয়ারটাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজে 7 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখেন এই পুডিংটা খেতে কিন্তু অনেক লোভনীয়। এরকমই সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন।